আচ্ছা বলেন তো, পানির অপর নাম কি? পানির অপর নাম জীবন, সঠিক ধরতে পারছেন। আচ্ছা বলেন, বাংলাদেশের অপর নাম কি? হুম কি মাথায় আসছে? আমি বলছি, বাংলাদেশের অপর নাম হচ্ছে দুর্নীতি। কেন বললাম? কারণ দুর্নীতিতে বাংলাদেশ সেরা। দুর্নীতির জন্য যদি কোনো সদর দপ্তর তৈরি করতে হয়, আমি মনে করি বাংলাদেশ সর্বোচ্চ অধিকার লাভ করে সেই সদর দপ্তর এই দেশে তৈরি করার। বাংলাদেশই ডিজার্ভ করে এরকম একটা সদর দপ্তরের, যেখানে বা দুর্নীতি কিভাবে করতে হয়, দুর্নীতি কিভাবে চালিয়ে যেতে হয়, এই ধরনের শিক্ষা যদি পেতে হয় তাহলে অবশ্যই বাংলাদেশে আসতে হবে। গত 14ই আগস্ট বৃহস্পতিবার অভ্যন্তরীণ বাজার নিয়ন্ত্রণ রাখতে বাংলাদেশ সরকার পেঁয়াজ আমদানির অনুমতির আইপি ওপেন করে দেয়, যার ফলে ইম্পোর্টাররা ভারতীয় পেঁয়াজ আমদানির সুযোগ পায়। বর্ডারে প্রতি গাড়ি পেঁয়াজ আমদানির জন্য প্রায় 2 থেকে 3 লক্ষ টাকা করে গেট পাস ফি নেওয়া হচ্ছে, যেটা সম্পূর্ণ অবৈধ। প্রত্যেক ইম্পোর্টারকেই কিন্তু আলাদাভাবে সরকারি ট্যাক্স দিয়ে এই পণ্যগুলো আমদানি করতে হচ্ছে, এবং সরকারি ট্যাক্স ব্যতীত 2 থেকে 3 লক্ষ টাকা পর্যন্ত ইম্পোর্টাররা পেঁয়াজ এর গাড়িতে ভ্যাট দিয়েছে। সরি, ভ্যাট না, ঘুষ বলতে পারেন, চাঁদা বলতে পারেন, বর্ডারে গেট পাস বলে। ক্যান ইউ ইম্যাজিন, 2 থেকে 3 লক্ষ টাকা প্রতি গাড়িতে, অর্থাৎ ইন্ডিয়ান গাড়িতে 30 টনে পেঁয়াজের গাড়ি হয়, যেটা বাংলার 2 গাড়ি। 30 টনের পেঁয়াজের গাড়িতে 2 থেকে 3 লক্ষ টাকা, অর্থাৎ কেজিতে প্রায় 7 থেকে 10 টাকা এক্সট্রা টাকা দিতে হচ্ছে, সরকারি ভ্যাট বাদেই। শুনে তো অবাক হচ্ছেন, বুঝতে পারছি, কিন্তু আরো অবাক হবেন আজকের নিউজ শুনে। আপনারা জানেন গতকাল 19 আগস্ট দুপুর 12টার পরে হঠাৎ করে পেঁয়াজ আমদানির আইপি দেওয়া বন্ধ করে দেয়। হঠাৎ এই ডিসিশন, পেঁয়াজের আইপি দিচ্ছে না। আবার পেঁয়াজের আইপি বন্ধ বা পেঁয়াজের আইপি টোটালি বন্ধ এই ধরনের কোনো নোটিশও দিচ্ছে না। তো তারা তো 2-3 লাখ করে নিতেছিল, 2-3 লাখ ছাড়া পেঁয়াজের গাড়ি ছাড়তে ছিল না। যারাই পেঁয়াজ আমদানি করতেছে প্রত্যেকে 2-3 লাখ করে গেট পাসের ফি দিয়ে পেঁয়াজ আমদানি করতে হচ্ছে। আজকে যেটা হলো, আজকে যারা পেঁয়াজ আমদানি করেছে তাদের থেকে 2 লাখ বা 3 লাখ টাকা করে নেয়নি, আজকে নিয়েছে কেজিতে 15 টাকা। আমি শুনে খুব অবাক হয়েছি, 1 কেজি পেঁয়াজে 15 টাকা সরকারি ভ্যাট ছাড়া এক্সট্রা গেট পাস নামক টাকা নিয়েছে, কেজিতে 15 টাকা। অর্থাৎ যদি আপনারা হিসাব করেন, 30 টনের যে পেঁয়াজের গাড়ি ভারতীয়, প্রতি গাড়িতে 4.5 লক্ষ টাকা করে শুধু এক্সট্রা গেট পাস ফি নেওয়া হয়েছে। তাহলে কি পরিমাণ ভোক্তাদের পকেট কাটা হচ্ছে দেখুন। এই যে টাকাটা 4.5 লক্ষ, এই টাকাটা কিন্তু আপনার আমার টাকা। 1 কেজি পেঁয়াজ যে 70 টাকা দিয়ে কিনে খাচ্ছে, সেই 70 টাকার মধ্যে আছে এই 15 টাকা, সরাসরি ভোক্তার পকেট কাটা যাচ্ছে। এখন আমার এই কথা শুনে অনেক কৃষক ফেসবুকেও নেগেটিভ কমেন্ট করেছেন, বা আমি জানি হয়তো এখানেও নেগেটিভ কমেন্ট আসতেই পারে যে আপনি কেন এরকম বলতেছেন, কৃষকের তো ভালো হচ্ছে। কিন্তু ভাই, কৃষকের ভালো হচ্ছে, দেশের তো ক্ষতি হচ্ছে। আমি কিন্তু বারবার বলেছি যে পেঁয়াজ আমদানিতে শুল্ক আরোপ করা হোক, কারণ ভারতে এখন পেঁয়াজের দাম কম। এই কম দামি পেঁয়াজ যদি শুল্কবিহীন আমদানি করা হয় তাহলে পেঁয়াজের দাম অনেক কমে যাবে এবং কৃষক ক্ষতিগ্রস্ত হবে, এটাই স্বাভাবিক। তাই পেঁয়াজের উপর শুল্ক আরোপ করা হোক, আমি বারবার বলেছি। কিন্তু আমি এটা চাই না যে পেঁয়াজ আমদানি হবে, একদল লোক সিন্ডিকেট করে টাকা নিয়ে যাবে, এটা তো সঠিক না। এখন সরকার নেই, এখন যদি এটা বন্ধ না করা যায় সামনে পরিস্থিতি আরো খারাপ হবে। এখন তো শুধু আপনাদেরকে মাত্র পেঁয়াজ নিয়ে বললাম, অন্যান্য পণ্য নিয়েও বর্ডারে সিন্ডিকেট চলছে, কিন্তু দেখার এখানে কেউ নেই। এভাবে চলতে থাকলে দেশের কখনোই উন্নতি হবে না। এভাবে চলতে থাকলে দেখা যাবে দেশের একদল মানুষ খুব বড়লোক হচ্ছে, আর একদল মানুষ খুব গরিব হচ্ছে বা ফাইনান্সিয়াল দিক দিয়ে পিছিয়ে পড়ছে। আপনারা বুঝতে পারছেন বিষয়টা কতটুকু সেন্সিটিভ? আজকে যে 55 গাড়ি পেঁয়াজ আমদানি হলো, এই 55 গাড়ি পেঁয়াজে গেট পাস নামে টাকা নেওয়া হয়েছে প্রায় 2.5 কোটি টাকা। তাহলে এভাবে, এটা তো শুধু পেঁয়াজ নিয়ে বললাম, এরকম কত পণ্য যে আমদানি হচ্ছে রপ্তানি হচ্ছে তো হিসেব নেই। আর কত টাকা যে লুটপাট হচ্ছে, শুধুমাত্র একটা সাবজেক্ট পেঁয়াজ, সেটা আজকে আমদানি হয়েছে, সেই 55 গাড়ি পেঁয়াজে যদি 2.5 কোটি টাকা আত্মসাৎ করে, তাহলে সে দেশের অবস্থা কিভাবে ভালো হবে? আমি সরকারের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি যেন এ বিষয়ে খুব দ্রুত পদক্ষেপ নেওয়া হয়, না হলে অদূর ভবিষ্যতে বাংলাদেশের অবস্থা আরো ভয়ঙ্কর হবে। আপনারা বিভিন্ন সময় বিভিন্ন কৃষি পণ্য নিয়ে পড়ে থাকেন, আলু পেঁয়াজ, আলুর দাম বাড়লো কেন, পেঁয়াজের দাম বাড়লো কেন, রসুনের দাম বাড়লো কেন, আদার দাম বাড়লো কেন। আপনারা খুচরা যে দোকানগুলোতে জরিমানা করেন, খুচরা দোকানগুলোতে রেট নিয়ে বিভিন্ন অভিযান পরিচালনা করেন, আড়তে গিয়ে অভিযান পরিচালনা করেন, আড়তদারদের চালান নেই এর জন্য জরিমানা করছেন, কিন্তু এত যে বড় বড় ঘটনা ঘটে যাচ্ছে দেশে, এ বিষয়ে কি আপনাদের কাছে কোনো অভিযোগ নেই? এই বিষয়গুলো কেন ঠিক করছেন না? কৃষি পণ্য, দেশের পণ্য, কৃষকের পণ্য। পেঁয়াজ যদি 100 টাকা কেজি হয়, রসুন যদি 100 টাকা কেজি হয়, রসুন যদি 200-300 টাকা কেজি হয়, টাকাটা তো কৃষক পাচ্ছে। পেঁয়াজ 100 টাকা কেজি বিক্রি হলে 100 টাকা পাক, 80 টাকা তো কৃষক পাচ্ছে, বা 85 টাকা তো কৃষক পাচ্ছে।
আপনারা এই কৃষি পণ্যের নিয়ে পড়ে আছেন, কিন্তু বর্ডারে যে এত এত সিন্ডিকেট হচ্ছে, কিভাবে যে ভোক্তার পকেট কাটা হচ্ছে, এই বিষয়ে কিন্তু আপনারা কোনো খোঁজ খবর নিচ্ছেন না। বিষয়গুলো আপনাদের চোখে পড়েছে কিনা তাও জানি না। যদি চোখে না পড়ে থাকে বলি, অভিযান দিন, দেখতে তো বাধা নেই। মনে করেন আমি ভুল বলছি, আমি ভুল অভিযোগ দিলাম, এটা সত্য, আমি 100% শিওর। আমি অনেকের সাথে কথা বলেছি, অনেক ইম্পোর্টারদের সাথে কথা বলে এটা এনশিওর হয়েছি যে বর্ডারে দুর্নীতি হচ্ছে। তারপর আমি ধরে নিলাম আমি একটা ভুল তথ্য ইনফরমেশন দিয়েছি, যে আমার কথা মিথ্যা। আপনারা যাচাই করুন, দেশে আইন আছে, প্রশাসন আছে, যাচাই করতে তো অসুবিধা নেই। যে কোনো স্তরেই বিভিন্ন সময় যাচাই করে দেখা উচিত। আপনারা তো বিভিন্ন সময় ভোক্তা অধিকার অধিদপ্তর থেকে আড়তে অভিযান চালাচ্ছে, 10 জনের আড়ত মনিটরিং করে 5 জনের ভুল পাচ্ছে, 5 জন সঠিক নিয়মে ব্যবসা বাণিজ্য করছে, এরকমই তো হচ্ছে। আপনারাও বর্ডারে অভিযান দিন, দেখেন সবকিছু কি নিয়ম অনুযায়ী হচ্ছে নাকি, কোথায় দুর্নীতি হচ্ছে। আপনারা অভিযান দিলেই জানতে পারবেন। আর অভিযান দিলেই তো বের হয়ে আসবে যে কারা দুর্নীতি করছে, কেন দুর্নীতি করছে, কিভাবে দুর্নীতি করছে, বিষয়গুলো উদ্ঘাটন করার চেষ্টা করুন। যাই হোক, কথা আর বেশি বাড়াবো না, ভিডিওটা আজকে অনেকটাই লং হয়ে গেছে, তাই ভিডিওটা আমি শেষ করতে চাচ্ছি। সর্বশেষ এটাই বলতে চাই, যেখানে অভিযান দেওয়া দরকার সেখানে অভিযান দিন, এবং প্রত্যেকটা স্তরে স্তরে অভিযান দিন। শুধুমাত্র কাঁচা বাজার, আড়ত, বিভিন্ন মোকাম, হাট, এগুলোতে অভিযান দিয়েন না। বর্ডারেও খবর নিন যে কি হচ্ছে আসলে বর্ডারে। আমি তো বললাম আমার সব ইনফরমেশন ভুল, মানে ধরে নিলাম আমার সব ইনফরমেশন ভুল, আমি একটা ভুল তথ্য দিয়েছি আপনাদের যে বর্ডারে দুর্নীতি হচ্ছে। আচ্ছা, কেন বর্ডারে কি একটু অভিযান দিয়ে দেখা যায় না যে আচ্ছা আসলে কি দুর্নীতি হচ্ছে নাকি? আপনারা যদি একটু খেয়াল করেন তাহলেই তো ওখানকার লোকজন দুর্নীতি করতে ভয় পাবে। আর যদি এভাবেই ছেড়ে দেন, অভিযান পরিচালনা না করেন, তাহলে তো দুর্নীতি হওয়াটাই স্বাভাবিক। তাই অবশ্যই এ বিষয়ে পদক্ষেপ নিন যদি দেশের ভালো চান। আর যদি দেশের ভালো না চান তাহলে আর কিছু বলার নেই আমার। আজকের ভিডিও এতটুকু পর্যন্তই, আবার আসবো কোনো নতুন টপিক নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।